আমাদের বাস ছেড়ে দিল শিলিগুড়ির উদ্দেশ্যে। সকালবেলা 1 কাপ চা দিয়ে শুরু করলাম সকালটা, আর এই বিস্কুট। বাজারে ব্যাগ হাতে নিয়ে এখন আমরা বাজার করতে যাচ্ছি। কত করে? হ্যাঁ, একদম ছোট ছোট দেখে দাও বাটা। অরিন্দমকে দিয়েছে পেঁয়াজ ভাজতে। এই যে আমাদের এখন পটল চিংড়ি রান্না হচ্ছে, সবকিছু ভাজা কমপ্লিট। এদিকে পেঁয়াজ ভাজছি, এবার সব ময়লা টয়লা দেবো। আর এদিকে সব ডাল দিয়ে মানে ভেজিটেবল ডাল করবো বলে সবকিছু কাটা আছে। তো গাইস ফাইনালি বারে বললাম, ওয়েদারটা দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও ওয়েদার। আর এই ওয়েদারে পাহাড়ের ভিউ নিতে যাচ্ছি। তো গাইস ভিউটা দেখতে পাচ্ছ, হয়তো ক্যামেরায় ভালো করে বন্দি করা যাচ্ছে না, অসাধারণ দেখছি, কিন্তু তোমরা মোবাইল থেকে ভালো করে দেখতে পারবা না। আর এই যে নিচে দেখতে পাচ্ছ, এটা বারাসান নদী, ঠিক আছে? এই নদী থেকে সব পাথর চলে যাচ্ছে অনেক দূরে দূরে। মাকে নমস্কার করে আজ দুই বন্ধু মিলে বার হয়ে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আজ শিলিগুড়ি যাব, আর সেখান থেকে পুরো দার্জিলিং ট্যুর করব। আর একদিন দুদিনের জন্য যাচ্ছি না আমরা, দেখতেই তো পাচ্ছ, ব্যাকপার্টটা দেখে তো বুঝতেই পেরেছো, মিনিমাম 10 থেকে 15 দিনের জন্য আমরা ট্যুরে যাচ্ছি। পুরো ট্যুরটাই করব এই বদ্দার সাথে, আর 3 জন মিলে পুরো দার্জিলিং ভ্রমণ করব। ফাইনালি বার হয়ে বললাম দার্জিলিং এর উদ্দেশ্যে। আর আজকে ডেস্টিনেশন হচ্ছে আমাদের, কত দূর যাবো বাসে করে? 600 কিলোমিটার কভার করবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। আর নেক্সট ভিডিও থাকবে দার্জিলিং এর ট্যুরটা, ঠিক আছে? আর দাদা আছে, আর পেছনে এই যে অরিন্দম আছে, এই যে, ঠিক আছে? 3 জন মিলে আজকে কত দিনের ট্যুর হচ্ছে? 10 দিনের। 10 দিন হচ্ছে যে বাড়ির বাইরে থাকবো এবং ট্যুর করবো, দার্জিলিং ঘুরবো পুরোটাই, সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো। ওই যে দুখানা বাস দাঁড়িয়ে আছে, সামনের যে বাসটা আছে এই বাসটা আমরা যাবো এই বাসটা করে। আর পেছনের বাসটাও শিলিগুড়ি যাবে, ওটা কোচবিহার, শিলিগুড়ি হয়ে কোচবিহার যাবে। দেখতে পাচ্ছ দুখানা বাস কত সুন্দর দাঁড়িয়ে আছে। আর এই সূর্যি মামা সবে ডুবছে। আর এই দিককার ভিউ শান্তিপুর টাটা। এখন যাব শিলিগুড়ি। সূর্য যখন উঠবে ততক্ষণে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। এখন ডুবছে সবে, দেখতে পাচ্ছ? আমাদের বাস ছেড়ে দিল শিলিগুড়ির উদ্দেশ্যে। এই যে দুজন এখন বসে আছে, আমাদের ওপরে সিট, কিন্তু আমরা নিচে এখন বসে আছি কৃষ্ণনগর পর্যন্ত। দেখি কতদূর যাই, তারপরে যদি লোক ওঠে চলে আসে আমরা আবার ওপরে চলে যাবো, ঠিক আছে? বসি যতদূর পারবো। সাগর দিঘিতে এসে আমাদের বাসটা অফিস করলো, ঠিক আছে? এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে সবাই, কটা বাজে বল? রাত্রির কটা বাজে হয় না দেখা মোবাইলে, কটা বাজে? 9:30 10টা বাজে। সে 5টার সময় উঠে। আর এখন অরিন্দম রুটি এনেছে বাড়ি থেকে, আর আলু ভাজা, আর এখান থেকে হাফ চানা মশলা নিয়ে নিলাম, যে সবাই মিলে খেয়ে নেবো। আর এইদিকে বদ দাদাকে কি খাচ্ছে? কি খাচ্ছ? মুড়ির বস্তা নিয়ে এসেছি চানাচুর দিয়ে মেখে। খাওয়া আমাদের সাথে। গুড মর্নিং গাইস, সকাল এখন 5:30 বাজে। এখন আমরা হচ্ছে শিলিগুড়ি পৌঁছাচ্ছি, এই তো মানে ঢুকবো ভাব। আর এই যে দাদা দেখতেই পাচ্ছ, ঘুমাইনি রাত্রিবেলায়। আমি তো তাও ওপরে ছিলাম, একটুখানি শুয়েছিলাম। আর এই যে অরিন্দম, আমরা দুজন মিলে শুয়েছিলাম। এই যে আমরা দুজন মিলে ওপরে শুয়েছিলাম। বন্ধু ভালোই ঘুমিয়ে যাও না? আমাদের স্লিপারের সিটটা একটু দেখিয়ে দিত, আমাদের স্লিপারের সিটটা কেমন ছিল। ঠিক আছে, স্লিপারের সিটে ওটা স্লিপারের সিট, আর এটা নর্মাল সিট। এই নর্মাল সিটের ভাড়া হচ্ছে 400 টাকা, আর উপরে এই শোয়ার সিটের ভাড়া হচ্ছে 450 টাকা। আর এখন চা বাগান দেখতে পাচ্ছি হালকা হালকা এখন থেকেই, আর ঠান্ডা ওয়েদার একেবারে। বৃষ্টি হয়েছে তো পুরো ঠান্ডা ওয়েদার একদম। মানে আমাদের ওই সাইডে এতটা গরম, আর এখানে একদম পুরো ঠান্ডা, মানে হেভি লাগছে ওয়েদারটা। মানে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদারটা ফিল করছি, মানে শীত ভাব চলে এসেছে একটা। চলো এবার নামবো, নেমে তোমাদেরকে দেখাবো, দাদারা যেখানে থাকে সেখানে যাবো, তারপর তো বেরোবোই। তো গাইস একদম আসলাম সকাল 5টা 5:30 নাগাদ এসে ফ্রেশ ট্রেশ হয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকালবেলায় এই যে বাজারে ব্যাগ হাতে নিয়ে এখন আমরা বাজার করতে যাচ্ছি। বাজারটা যে করে এনেছে রান্না করে খাবো আজকে,
ঠিক আছে, মানে আলাদাই এক্সপিরিয়েন্স। ঘুরতে এসে রান্না করে খাবো, এটা আলাদা এক্সপিরিয়েন্স না, তাই না দাদা? দাদার হচ্ছে যে কোয়ার্টারে আছি, এই দাদার কোয়ার্টার থেকে সব জায়গায় ঘুরবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বাজারে সকালবেলা 1 কাপ চা দিয়ে শুরু করলাম সকালটা, আর এই বিস্কুট, আর ইনি খাচ্ছেন, আর এনার খাওয়া হয়ে গিয়েছে। এই কাপে চা কিন্তু আমরা সেই ছোটবেলায় খেতাম, ছোটবেলায় দেখেছিলাম এরকম কাপে চা, আর এখন আবার দেখছি। কারবেটে দুলাবেটের দোকানে কিন্তু অনেক আগে কিন্তু এসব কাপগুলো চলতো, এই যে এই কাপগুলো, আর এখনকারও এই কাপগুলো চলছে, এটা বিশাল ব্যাপার। মানে এটা মানে অনেক ছোটবেলায় দেখেছিলাম যেরকম কাপে চা খেয়েছি। তো গাইস হচ্ছে চাটা খেয়ে ওখান থেকে বাইরে চলে এলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে, ঠিক আছে, তাই তো বিশ্ববিদ্যালয় যাকে বলা হয়। এবার এখান থেকে একটুখানি হাঁটবো, সকালবেলায় ঘুম থেকে করে চাটা খেলাম তো, তাই দাদা বললো যে এই জায়গাটাতে হাঁট, খুব সুন্দর লাগবে, যেহেতু ইউনিভার্সিটি, আশেপাশে সুন্দর সুন্দর গাছ রয়েছে, ঠিক আছে, মানে ফুল টুল ফুটে রয়েছে, মানে একটা আলাদাই মানে দৃশ্য সাত সকালবেলায়। হ্যাঁ, রোদ্দুরটা হালকা হালকা গাছের ফাঁক দিয়ে পড়ছে, এখন আমরা সবাই মিলে হাঁটছি। এই যে সবাই হাঁটা জুড়েছে, মানে খিদেরে যাতে বেশি পাই, গিয়ে তাহলে বেশি করে খেতে পারবে। চা খেয়েই পেট ভরে গেছে। চায়ের গ্লাসটা কিন্তু অনেক বড়, 10 টাকা করে নিল, চাটা খেতেও খুব সুন্দর ছিল। তা চলো একটুখানি হাঁটা করে বাজারে যাবো। সে ইউনিভার্সিটি প্লে গ্রাউন্ড, ঠিক আছে, এখানে সবাই বল টল খেলে, খেলাধুলা করে, এই দিকটা পুরোটা খেলাধুলা করা মাঠ টাইপের একটা, ঠিক আছে। আর এই যে রাস্তাটা দেখেছো কত সুন্দর, দুপাশে সুন্দর সুন্দর গাছ রয়েছে, আর মাঝখানটা আমরা হেঁটে যাচ্ছি। আমরা বাজারে এখন ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ। দেখি দাদা কি কি বাজার করে। সব মাছের সাইডে অনেক মাছ রয়েছে, কোনটা নেব? এগুলো কি, কোনটা? আর এটা কত? এটা কি চন্দনা? ওটা এই সাইজে বাটা খাবি তো? ওইটা ছোট যেগুলো আছে ছোট থেকে দেবে এখানে। না বড়, ছোটের থেকে ছোট সাইজ, ওই দিকের গুলো বাটা, ছোটগুলো আছে দেখো ওর কাছে। কোনটা? এই কাছে মানে ওর কাছে ছোটগুলো, ওগুলো বাটা দাদা কত করে? হ্যাঁ একদম ছোট ছোট দেখে দাও বাটা, ওই তোমার ওই সাইডে আছে ছোট ছোট দেখে বাটা। ওই দেখো ওই দাদার সাইজে আছে। চিংড়ি কত করে? এটা কি মাছ দাদা? এটা কি মাছ দাদা? চিতল। এটা কি কাতলা? সবজি বাজার করা হচ্ছে এদিকে। অরিন্দমকে দিয়েছে পেঁয়াজ বাছতে। এ না, জীবনে তো কোনদিন বাজারে গেলি না, আজকে পেঁয়াজ বাছছিস? ঠিক আছে, হ্যাঁ ওই সাইজে না, মালদার সাইডে এদের বাড়ি। না এখন মুদিখানা দোকানে এসেছি, দেখতে পাচ্ছ সব জিনিসপত্র নিয়ে হচ্ছে। এখন এই যে ইনি বলছে এক এক করে, আর এদিকে একটা মাল দিচ্ছে, আর এই শুনছে শুনছে। একদম ঠিক না কাকাবু? একদম ভালো 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 মুগের ডালটা দেবে না, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছ দেশি স্টাইলে রান্না করবো আর কি, তার জন্য সব এই যে কুমড়োগুলোকে কাটছি, এই যে আলু কাটছি, অরিন্দম পেঁয়াজ কাটছে, দেখতে দেখো ছুরি কেন, দেখো ছুরি এমন ধারই নেই, উল্টো ভিতরে। এই যে এখন বাটা মাছটা ভাজা হচ্ছে, এদিকে কাঁকরোল ভাজা হয়ে গিয়েছে, এদিকে চিংড়ি তো আছেই, ঠিক আছে, আর এদিকে নুন হলুদ মাখিয়েছে এই মাছে, আর ভাত তো হয়েই গেছে, ঠিক আছে। এক এক করে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। এই যে আমাদের এখন পটল চিংড়ি রান্না হচ্ছে, সব কিছু ভাজা কমপ্লিট, এদিকে পেঁয়াজ ভাজছি, এবার সব ময়লা টয়লা দেবো, আর এদিকে সব মানে ভেজিটেবিল ডাল করবো বলে সব কিছু কাটা আছে। এই যে আমার হাতে তৈরি করা রান্না, পটল চিংড়ি, এই যে ডাল, সবজি ডাল, ঠিক আছে, আর এদিকে এই যে সবজি ডাল, একদম চাপ চাপ সবজি ডাল করেছি আমি, সর্ষে বাটা দিয়ে হচ্ছে বাটা মাছ, বাটা মাছ, আর এইদিকে হচ্ছে দেখতে পাচ্ছ কালারটা, দেখতে পাচ্ছ, এটা হলো মটন কারি, আর এটা হচ্ছে যে পটল চিংড়ি। হ্যাঁ, তিনটেই আমি রান্না করি। এমনি খেতে কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে।
যা রান্না হয়েছে মোটামুটি হ্যাঁ একটা বিয়ে রান্না করে যে কোনো কাজের অনুষ্ঠানে হেল্পার দিতে হবে, কিন্তু গাইড করলে পরে রান্না অসাধারণ হবে। তো কেমন লাগছে? এক্সিলেন্ট। এই আমার বন্ধু রান্না করতে পারিনি বলে ওকে বাসন মাজা দায়িত্বটা দিয়েছি, তাই এখনো বাসনটা মাজছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। ওকে, রান্না ভালো খাইয়েছি, তাই বাসনটা হ্যাঁ, তাহলে বাসনটা তাড়াতাড়ি ভালো করে হ্যাঁ। ওই যে রাত্রিবেলা ডিনার সারছি, রুটি আলু চচ্চড়ি, আর এদিকে হচ্ছে মিষ্টি রসগোল্লা, ঠিক আছে, গুড়ের রসগোল্লা। খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো, আবার সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট। এখন দাদা চলে যাবে অফিসে, এই সামনেই হচ্ছে অফিস, বিডিও অফিসের কাজ করে দাদা। এই যে দাদা চলে যাচ্ছে সব কাজকর্ম নিয়ে। বিকালবেলা আসবা তো? হ্যাঁ, রান্না বান্না এখন দেশি মুরগি এনেছে, রান্না বান্নাটা করতে হবে। তো যাও তাড়াতাড়ি ঘুরে আসবা কিন্তু তাড়াতাড়ি। হ্যাঁ, দাদা আমাদেরকে পাহাড়ের রাস্তা চিনিয়ে দেখেছে, তোমাদেরকে পাহাড়ের ভিউটা দেখাবো, ঠিক আছে? চলো তোমাদেরকে পাহাড়ের ভিউটা দেখিয়ে নিয়ে আসি। এই ব্লগের মধ্যে তো কিছুই রাখতে পারলাম না, তাই পাহাড়ের ভিউটা অবশ্যই দেখাবো। তো চলো পাহাড়ের ভিউটা দেখিয়ে আজকে দুপুরে রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকের ব্লগটা আজকে এখানেই শেষ করব। নেক্সট ভিডিও আসবে দার্জিলিং ট্যুরের কমপ্লিট গাইড, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যখন আমাদের দেশি মুরগি রান্না করা হবে, দেখতে পাচ্ছ লাল লাল পুরো খাসির মাংসের মতো একেবারে। এই যে ধোয়া টোয়া করে রান্না টান্না করি। লেগ পিসটা দেখা, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। তো গাইস ফাইনালি বারে বললাম, ওয়েদারটা দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও ওয়েদার। আর এই ওয়েদারে পাহাড়ের ভিউ নিতে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করবো সেই পাহাড়ের ভিউটা। আর গাড়ি নিয়ে ঘুরছি ভাই, বুঝতে পারছো? শিলিগুড়িতে গাড়ি নিয়ে অ্যাডভেঞ্চার করছি, এরপরে যাবো দার্জিলিং। একটা আলাদাই ফিলিংস, তাই তো? না, গাড়ি নিয়ে হচ্ছে অ্যাডভেঞ্চার করছি একটা। এই পাশ দিয়ে হেভি সুন্দর ভিউ, পাশের ভিউটা দেখা, পাশে মাঠের ভিউটা ভিউটা দেখেছো? মেঘের মধ্যে পুরো মিশে গেছে পাহাড়, পুরো এগুলো মেঘের মধ্যে পুরো মিশে গেছে। ও ওয়াও একেবারে। হ্যাঁ, জাস্ট দৃশ্যটা আমরা চোখে দেখছি তো, মোবাইলে অতটা জুম করা যাচ্ছে না, কিন্তু চোখে দেখছি অসাধারণ একটা ভিউ, অসাধারণ। পুরো পাহাড় এদিক দিয়ে ভরে ভরে, এদিকে মোষ চড়ছে, সত্যি সেরা ভিউটা। একটু জুম করে দেখাচ্ছি যতটুকু পাচ্ছি। এই যে আকাশে इधर नहीं जाएगा ना? इधर कहाँ जाएगा? मंदिर उधर है। तो इधर किया कहा जाता है? इधर वो जो नदी है ना, ভিউটা দেখতে পাচ্ছ, হয়তো ক্যামেরায় ভালো করে বন্দি করা যাচ্ছে না। 40 থেকে 45 কিলোমিটার দূরে হচ্ছে পাহাড়টা, কিন্তু আমরা চোখ থেকে অসাধারণ দেখছি, কিন্তু তোমরা মোবাইল থেকে ভালো করে দেখতে পারবা না। আর এই যে নিচে দেখতে পাচ্ছ, এটা বারাসাত নদী, ঠিক আছে? এই নদী থেকে সব পাথর চলে যাচ্ছে অনেক দূরে দূরে, আর নিচে থেকে সব পাথর। আর আমরা মাঝখান দিয়ে মানে যাচ্ছি আর কি, অ্যাডভেঞ্চার মতো। দেখা মাঝখানটা দেখা, এই যে মাঝখানটা দিয়ে আমরা যাচ্ছি, সেরা একেবারে ভিউটা।